আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। জীবন এক দীর্ঘ সফর, আর এই সফরে আমাদের পথপ্রদর্শক হলো ইসলাম। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। আজ আমরা ইসলামের সেই 5টি মূল ভিত্তি বা স্তম্ভ নিয়ে কথা বলবো, যার উপর আমাদের জীবন গঠিত। ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো শাহাদা। এটি হলো আল্লাহকে এক ও দ্বিতীয় এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রেরিত রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়া। এই সহজ অথচ গভীর বিশ্বাস আমাদের অন্তরে ধারণ করতে হবে। শাহাদার মাধ্যমে একজন ব্যক্তি ইসলামের ছায়াতলে প্রবেশ করে। এটি কেবল একটি বাক্য নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর একত্বের স্বীকৃতি। দ্বিতীয় স্তম্ভ হলো সালাত বা নামাজ। এটি আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মাধ্যম। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, মনকে শান্ত রাখে এবং আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। নামাজ আমাদের দৈনন্দিন জীবনের শৃঙ্খলা আনে এবং অন্যায় কাজ থেকে দূরে রাখে। এটি শুধু একটি ইবাদত নয়, এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তার সাহায্য প্রার্থনা করি। তৃতীয় স্তম্ভ হলো জাকাত। এটি সমাজের ধনী ও গরিবের মধ্যে একটি সেতু বন্ধন। জাকাত মানেই শুধু টাকা দেওয়া নয়, এটি নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ সমাজের অভাবী মানুষের জন্য ব্যয় করা। জাকাত আমাদের হৃদয়ের সহানুভূতি তৈরি করে এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। এর মাধ্যমে আমরা আমাদের সম্পদকে পরিশুদ্ধ করি এবং আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। চতুর্থ স্তম্ভ হলো সাওম বা রমজান মাসের রোজা। রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটি হলো আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর প্রতি আনুগত্যের এক বিশেষ প্রশিক্ষণ। রোজা আমাদের সহনশীলতা শেখায়, গরিব ও অসহায়দের কষ্ট উপলব্ধি করতে সাহায্য করে এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। এই এক মাসের রোজার মাধ্যমে আমরা নিজেদেরকে আল্লাহর পথে আরও দৃঢ়ভাবে পরিচালিত করার প্রেরণা পাই। পঞ্চম এবং শেষ স্তম্ভ হলো হজ। জীবনের একবার হলেও আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য মক্কায় গিয়ে হজ করা ফরজ। হজ একটি বৈশ্বিক সম্মেলন, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলমানরা একই পোশাক পরে আল্লাহর সামনে হাজির হন। এটি আমাদের মধ্যে একতা ও সাম্যের শিক্ষা দেয়। হজের মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার আশা করি। এই 5টি স্তম্ভই হলো আমাদের ঈমানের ভিত্তি। এগুলো আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। আমরা যদি আমাদের জীবনে এই স্তম্ভগুলো দৃঢ়ভাবে ধারণ করি, তাহলে ইহকাল ও পরকাল উভয় জগতেই আমরা সফলকাম হব। আল্লাহ আমাদের সবাইকে এই 5টি স্তম্ভ মেনে চলার তৌফিক দান করুন, আমিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন এবং আমার মৃত্যু সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করে রাখুন আপনাদের বন্ধুবান্ধবকে জানার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।